ডিবিতে থাকা সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তদন্ত কমিটিকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 30 সেপ্টেম্বর সাগররুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। এদিকে তদন্ত শেষ করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া 6 মাস সময় ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে 9 মাস সময়ের আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আদালত 6 মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী 22 অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন রেখেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি পরিমাণ তদন্ত করা হয়েছে, কি প্রগ্রেস আছে, এই মর্মে একটি আংশিক রিপোর্ট আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে, তদন্ত চলমান, সেই জন্য সেই রিপোর্টের কপিটি আপাতত আমরা আইনিভাবে পাইনি। আদালতেও জমা না দিয়ে আদালতের সামনে উপস্থাপন করেছেন। তিনি আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ডিবির কাছে থাকা সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে হাইকোর্টকে তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রাষ্ট্রপক্ষ জানিয়েছে নথিগুলো পুড়ে গেছে, তো নথিগুলো কবে পুড়ে গেছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ নিয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? আরেকটি বিষয় জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের তো বেশ অনেকদিন হয়ে গেল, এই মামলার তেমন কোনো অগ্রগতি নেই কেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, অন্তর্বর্তী সরকার আসার পরেই কিন্তু এই মামলা নতুন করে আবার তদন্ত শুরু হয়েছে, নতুন গতি পেয়েছে বলা যায়। কারণ সাগররুনি নিহত হয়েছিলেন 2012 সালের 11ই ফেব্রুয়ারি। 13 বছর আগে সাগররুনির ছোট্ট বাচ্চা মেঘ তখন ছোট্ট ছিল, বাসায় ছিল। আজকে মেঘ অনেক বড় হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু সামনে আসে প্রতিবারই যে মেঘ সেই ছোট্ট বালক থেকে তার কিশোর বয়সও পার করে ফেলছে, অথচ তার মা বাবার হত্যার বিচারিক প্রক্রিয়াই শুরু হলো না বলতে গেলে। তো এখন যে বিষয়টি আপনি যেমনটা বলছিলেন যে নতুন সরকার আসার পরে 8 মাস পেরিয়ে গেছে, এর ভিতরে সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে আজকে যেমন দেখুন, আজকে আদালতে কিন্তু এই বিষয়টি এসেছে এবং এই 12-13 বছর পরে এসে যে বিষয়টি সামনে এসছে যে সাগররুনি হত্যার গুরুত্বপূর্ণ অনেক নথি হারিয়ে গেছে। প্রকারান্তরে আদালতে কিন্তু এই বিষয়গুলো আজকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি এবং তার সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং এটি কখন এসছে দেখুন, এই মামলাটি বিভিন্ন হাত ঘুরেছে। প্রথমে এই মামলাটি ছিল ডিবির কাছে, পরবর্তীতে ডিবির কাছে প্রাথমিকভাবে সব আলামত কিন্তু এই ডিবির কাছেই ছিল। পরবর্তীতে হাইকোর্টের একটি আদেশের মাধ্যমে, অর্থাৎ এই নিয়ে আইনজীবীরা রিট করেছিলেন যে ডিবির কাছে, ডিবির আসলে এই ধরনের মামলা তদন্ত করার বা এটিকে পূর্ণোদ্যমে এই মামলার যাবতীয় নথিপত্র উদ্ধার করার সবকিছু সক্ষমতা ডিবির নেই। পরবর্তীতে কি হলো, এটা র্যাবের কাছে গেল হাইকোর্টের এক আদেশে, সেই সময় এক রিটের প্রেক্ষিতে। র্যাবের কাছে এতদিন থাকার পরে এখন এসে যেটি হচ্ছে, র্যাব দেখুন এই প্রায় 1 যুগ সময় নিয়ে, আপনি জানেন যে মানে শতাধিকবার এই মামলার কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। এবং আমরা গণমাধ্যম প্রতিনিয়ত এই খবরগুলো আমরা প্রকাশ করে যাই, কারণ সাগর সরোয়ার এবং মেহরুন রুনি তারা দুজনই সাংবাদিক ছিলেন, তারা পরিচিত সাংবাদিক দম্পতি ছিলেন তারা। তো যাই হোক, তার পরবর্তীতে সম্প্রতি গত 5-6 মাস আগে হাইকোর্টের আরেকটি আদেশের বলে এই তদন্তভার র্যাবের কাছ থেকে সরিয়ে আনা হয়েছে। কারণ গত প্রায় 1 যুগ ধরে র্যাব কোনো আপডেট দিতে পারেনি, কোনো তদন্ত রিপোর্টই জমা দিতে পারেনি, যার কারণে সেখানে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়, যে টাস্কফোর্সকে লিড দিচ্ছেন পিবিআইয়ের যিনি প্রধান, পিবিআইয়ের প্রধানকে প্রধান করে এই টাস্কফোর্স গঠন করা হয়। এখানে সিআইডির পক্ষ থেকে একজন আছে, র্যাবের পক্ষ থেকে একজন আছে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একজন। উচ্চ পর্যায়ের টাস্কফোর্স এই তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যাদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছিল। সেই 6 মাস গেছে গত 6 এপ্রিল। এর ভিতরে তাদের যে প্রোগ্রেস তদন্তের অগ্রগতি
সেই অগ্রগতি রিপোর্ট তারা আজকে আদালতে, আপনি কিছুক্ষণ আগে আইনজীবী শিশির মনির বলছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে জমা না দিলেও যেহেতু আজকে তারিখ ছিল তারা সেখানে অনানুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করেছেন এবং সেখান থেকে তিনি দেখেছেন এই আদালতে এই প্রোগ্রেসিভ রিপোর্টের শুনানির সময় সেখানে কিন্তু রাষ্ট্রপক্ষ বলেছে যে ডিবিতে থাকা এবং বিভিন্ন পর্যায়ে সাগর রুনির হত্যার যে আলামতগুলি, গুরুত্বপূর্ণ আলামত হারিয়ে গেছে, সিডি সহ অনেক কিছু এখন আর পাওয়া যাচ্ছে না, সেগুলো যে বিষয়গুলো নতুন করে আলামত সংগ্রহ করা সম্ভব সেগুলো সংগ্রহ করতে হবে। তার মানে এখন একটা বিষয় স্পষ্ট হচ্ছে, দেখুন যেখানে সারা দেশের মানুষ বা যারা এটির দিকে খোঁজ খবর রাখছিলেন তারা হিসাব করছিলেন যে নতুন করে তদন্ত সংস্থায় উঠে আসবে, তদন্ত সংস্থার রিপোর্টে উঠে আসবে যে কারা কারা কিভাবে নিহত হলো, এর সাথে কারা জড়িত, কোন প্রক্রিয়ায় বা কোন পরিকল্পনার অংশ হিসেবে তাদেরকে খুন করা হলো, মূলত খুনি কারা, এই বিষয়গুলো। এখন এসে যে বিষয়টি ভয়ঙ্করভাবে সামনে এসেছে যে সেই নথি গায়েব হয়ে গেছে, নথি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ আরো বাড়ছে। এখন এই নিয়ে নতুন করে আরো তদন্তের জন্য 9 মাস সময় আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। এদিক থেকে শিশির মনির সহ অন্যরা তারা বলেছিলেন যে না, এখানে 3 মাসের বেশি সময় নয়। সেখানে আদালত দুই পক্ষের শুনানি শেষে 6 মাস সময় বাড়িয়ে দিয়েছে নতুন করে আবারও তদন্তের জন্য। হাইকোর্ট চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।